হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4 এর তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 21 নাম্বার এবং 22 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো। দেখতে পাচ্ছ 22 নাম্বার পৃষ্ঠাতে অনেকগুলি নিজে করি অঙ্ক রয়েছে, তো সেগুলো তো করবোই। তার আগে 21 নাম্বার পৃষ্ঠাতে একদম ছোট্ট কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো করে দিই যাতে আমাদের কোনো পৃষ্ঠায় বাদ না থাকে, তোমরা যাতে বলতে না পারো যেরকম আগে তোমাদের প্রমিস করেছিলাম যে বইয়ের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পৃষ্ঠার জিনিসগুলো সব করিয়ে দেবো, সেটা কিন্তু রাখার চেষ্টা করছি আমরা। তো চলো দেখো এখানে আমাদের 21 নম্বর পৃষ্ঠাতে যেটা রয়েছে, ক্যালেন্ডার তৈরি করি। তো এখানে ক্যালেন্ডার তৈরি করা, এখানে দেখো রবিবারগুলোতে সাধারণত লাল কালি দেওয়া হয়, সেই জন্য এখানে লাল কালি রয়েছে। তাহলে হচ্ছে মোট স্কুলে ছুটির দিন, দেখো এখানে ছুটির দিনগুলোকে এখানে হচ্ছে দাগাতে বলেছে। তো ছুটির দিন বলতে জানুয়ারি মাসে সাধারণত যেটা থাকে, এই যে রবিবারগুলো তো থাকেই, তারপরে রয়েছে হচ্ছে 23শে জানুয়ারি থাকে, অনেক সময় সরস্বতী পুজো পড়ে যায়। তো সেইভাবে ছুটির দিনগুলো সবগুলো দিয়ে করতে হয়, যে ক্যালকুলেশন করতে হয়, গুনতে হবে, গুনে বের করতে হবে। তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। তো এখানে দেখো যেসব মাসের দিনগুলি 31-এ, তো যেসব মাসের দিন, কয়েকটা মাস আছে যেগুলো হচ্ছে 31-এ আর কয়েকটা মাস হচ্ছে 30-এ। তো যেসব মাসের দিনগুলো 31-এ, তো সেই সব মাসগুলো কি কি আমি নামগুলো পরপর বলে দিচ্ছি, তোমরা এখানে লিখে নেবে। তাহলে 31-এ মাস কি কি হয়ে যাবে? জানুয়ারি, নামগুলো বলছি তোমরা লিখে নাও। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট। আচ্ছা আমি এখানে লিখেই দিই বরঞ্চ তোমাদের সুবিধা হবে। তো আমাদের যেগুলো হয়ে যাবে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট বা অগস্ট। ইংরেজিতে উচ্চারণটা কিন্তু অগস্ট হয়, আর বাংলাতে লেখার সময় আমরা লিখি আগস্ট। ঠিক আছে। তারপরে হচ্ছে অক্টোবর, তারপরে হচ্ছে ডিসেম্বর। এই মাসগুলো হয় 31-এ। তো কিভাবে মনে রাখবে? যদি তোমরা হাতটাকে মুঠ করো, তাহলে দেখবে যে তোমাদের হাতের যদি মুঠ করে নাও, তাহলে দেখবে এই যে যেখানে হাতের যে গিট রয়েছে, এখানে দেখো ফাঁকা, সব হাতগুলো দেখো মুঠ যদি করে নাও, তাহলে এখানটায় দেখো এখানে এরকম হাতের গিটগুলো যেখানে উঁচু জায়গাগুলো রয়েছে, তো মোট হচ্ছে 4টে গিট পড়ছে এখানে, হাতের গিট। তো এই যে গিটের মাথাগুলো, তো আমি কিভাবে তোমরা শিখতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। হাতটাকে মুঠ করো, তাহলে দেখো এরকম মাথা পাচ্ছ। তাহলে প্রথমে এখান থেকে গুনবে জানুয়ারি, তারপরে এই যে নিচে গর্তটাকে ফেব্রুয়ারি মনে করো, তারপরে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে দেখো জানুয়ারি যেই মাথাগুলো যেখানে হচ্ছে সেখানে হয়ে যাবে আমাদের 31-এ দিন। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার দেখো এপ্রিল কোথায় যাবে? নিচে এপ্রিল, মে, এখানটা হচ্ছে জুন, জুলাই এখানে শেষ হলো। জুলাই শেষ হওয়ার পর আবার এখান থেকে শুরু হবে কি? আগস্ট, তারপরে সেপ্টেম্বর চলে যাবে নিচে। তাহলে সেপ্টেম্বর যেগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে সেগুলো হচ্ছে 30-এ। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। একইভাবে যেগুলো 30-এ মাস সেগুলো কি কি হবে দেখে নাও। তাহলে যেগুলো 30-এ মাস, যেসব মাসের দিন সংখ্যা 30-এ, সেগুলো প্রথমে কি হয়ে যাবে? ফেব্রুয়ারি আসবে না, ফেব্রুয়ারি হয় 28-এ হয় অথবা 29-এ হয়। আবারও বলছি, গর্তের মধ্যে ঢুকে যাওয়া মানে ফেব্রুয়ারি 30-এ হবে তা নয়। ফেব্রুয়ারি মাস একমাত্র মাস যেটা হচ্ছে 28 বা 29-এ হয়। যদি লিপ ইয়ার হয় তাহলে 29 হবে, আর যদি লিপ ইয়ার না হয়, বলে দিচ্ছি লিপ ইয়ার কোনটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 28-এ হবে। তো এখানে আমাদের যেটা রয়েছে, তো আমরা এখানে প্রথমে বলে দিয়েছি 31-এ মাস কোনগুলো। এরপরে চলে আসবে কোনটা? 30-এ মাস, এপ্রিল, তারপর হচ্ছে জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এই কটা এই কটা মাস হয়ে যাবে 30-এ। তো এবার আমাদের যেটা আসছে, এই যেখানে বলেছে যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 29। তো ফেব্রুয়ারি মাস
29-এ হতে পারে বা 28-এ হতে পারে। যদি এমনি বছর হয় তাহলে হয়ে যাবে 28-এ, আর যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ারের ক্ষেত্রে বছরে 365 দিন আমরা জানি, যে বছর লিপ ইয়ার হয় সে বছরে 366 দিন হয়। লিপ ইয়ার কী করে বুঝবো? সেই সালটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগফল যদি মিলে যায় তাহলে হয়ে যাবে সেটা লিপ ইয়ার। যেমন ধরো যদি 2020, এটাকে যদি 4 দিয়ে যদি আমি ভাগ করতাম, দেখো প্রথমে হচ্ছে 4 5-এ কত হলো 20, তারপরে 2 নামলো, যাচ্ছে না, শূন্য বসিয়ে এখানে একটা শূন্য নামালাম, আবার হচ্ছে 4 5-এ 20, তাহলে এখানে দেখতেই পাচ্ছ মিলে গেল। তাহলে এখান থেকে আমাদের বোঝাই যাচ্ছে যে হচ্ছে 2020 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল। আবার কোন সাল আসবে? 4 বছর পর আসবে আবার 4 দিয়ে, তাহলে 2024 মানে এটা 2023, সামনের বছর হয়ে যাবে লিপ ইয়ার। আর যে বছর ফেব্রুয়ারি মাস, যে বছর লিপ ইয়ার নয় সে বছর হচ্ছে ফেব্রুয়ারি মাস কততে হয়? 28-এ হয়। তাহলে এটা 28, এটা হয়ে যাবে 29। আচ্ছা, এখানে দেখো লিপ ইয়ারের সালগুলো 2008, 2008-এর পরে কত হয়ে যাবে? 2012, তারপরে কত চলে আসবে? 2016, আচ্ছা আমি ইংরেজিতে লিখে ফেলছি, 2016, তারপরে হচ্ছে হয়ে যাবে তোমাদের 2020, তারপরে চলে আসবে 2024, এরকম। আর যেগুলো লিপ ইয়ার নয়, 2009, 2010, 2011, এরকমভাবে। তারপর হচ্ছে 2013, এইগুলো। এবার আমি চলে আসছি 21 নম্বর পৃষ্ঠা আমাদের কমপ্লিট। এইবার আমি চলে আসি পরের পৃষ্ঠাতে, যেগুলোতে অনেকগুলো অঙ্ক রয়েছে। তো এবার দেখে নাও। তো এখানে বলে দিয়েছে যে 1 সপ্তাহ ক্যালেন্ডার থেকে পাচ্ছি, এবং 1 সপ্তাহ মানে কি? এখানে কি হয়ে যাবে? রবি, সোম, পরপর যেগুলো হবে বলে দিচ্ছি আমি। রবিবার দেওয়া আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার দেওয়া আছে। তাহলে অর্থাৎ 7 দিন, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 2 সপ্তাহ মানে কত হবে? 7 গুণ 2, তার মানে হয়ে যাবে 14 দিন। এরপরে দেখো এখানে যেটা লেখা আছে 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। তো এখানে তারিখটা লেখা আছে, মানে এই জায়গাটা যেটা দেওয়া আছে 7 তারিখের তারিখ, এটা এগুলো হলো তারিখ। আচ্ছা, অর্থাৎ জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে, এইসব আমাদের দরকার নেই। আমাদের এবার যে জিনিসটা দরকার আমার, যেটা তোমাদের অঙ্ক করতে দরকার এখান থেকে। 3 সপ্তাহ মানে কত? 7 গুণ 3, তার মানে হয়ে যাবে 21 দিন। এটা একটু বড় করে নিয়ে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো তাহলে এখানে হয়ে যাবে, এখান থেকে আমাদের মোটামুটি অঙ্ক শুরু হলো। তাহলে এখানে হবে 7 গুণ 3, তার মানে হচ্ছে 21 দিন। 3 সপ্তাহ মানে 2 সপ্তাহ 3 দিন মানে হচ্ছে 7 গুণ 2 যোগ 3, তার মানে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর 3-এ হচ্ছে 15, 16, 17, 14 আর 3-এ 17 দিন হয়ে যাবে। 42 দিন, 42 দিন মানে হচ্ছে কত সপ্তাহ? 42 দিন মানে হচ্ছে এখানে 42 ভাগ হচ্ছে 7, তার মানে হচ্ছে 6 7 42, 6 সপ্তাহ। এবার আমি চলে আসছি নিজে করিতে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নাও এবার। আর এখানে আমাদের পরেরটাতে যেটা আছে নিজে করি 1 নাম্বার, 3 সপ্তাহ 4 দিন, ঠিক একইভাবে 7 গুণ 3। আচ্ছা, কেউ যদি 3 গুণ 7 লেখো অসুবিধা নেই, তবে 7 গুণ 3 লিখলে ভালো হয়। যোগ হচ্ছে 4, তার মানে এখানে 3 7 21, আর 4-এ কত? 25, 21 আর 4 যোগ করলাম, 4-এর আগে কত? 5, এখানে 2, তার মানে কত হয়ে যাবে? 25 দিন। এরপরে দেখো 4 সপ্তাহ 2 দিন, তার মানে 7 গুণ 4 যোগ হচ্ছে 2, 4 7 কত? 28, 28-এর সাথে 2 যোগ করে দাও, কত হয়ে যাবে? 30, তাহলে হয়ে গেল আমাদের 30 দিন। এরপরে আমাদের যেটা রয়েছে, এরপরে আমাদের দেয়া রয়েছে যে 35 দিন সমান কত সপ্তাহ? তাহলে 35 দিনটাকে আমরা কত সপ্তাহ হিসেবে লিখব? আমরা এখানে লিখব 35 ভাগ 7, তাহলে ভাগ করলে 5 7 35, তাহলে 5 সপ্তাহ। 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটা সপ্তাহ ছিল? তো 2011 সালের যে ফেব্রুয়ারি মাস, সেটা হচ্ছে 2011 লিপ ইয়ার নয়, তাহলে 2011 সালের যে ফেব্রুয়ারি মাস, সেটাতে কটা সপ্তাহ থাকবে? সেটাতে হচ্ছে হিসাব করো। তোমাদের পুরনো যদি ক্যালেন্ডার থাকে তাহলে সব থেকে ভালো হচ্ছে, এটা আমি করে দেবো না, মোবাইলের ক্যালেন্ডার খোলো, ঠিক আছে? এটা তোমাদের টাস্ক থাকলো, মানে তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তোমাদের 2011 সাল দেখো তো তোমরা পারো নাকি। নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার আমি বলে দেবো তোমাদের। পরেরটার অ্যান্সার বলে দিই, শুধু এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? বাড়িতে এটা বের করার চেষ্টা করো। কোথা থেকে? মোবাইল থেকে বের করা সম্ভব, পুরনো ক্যালেন্ডার থাকলে বের করা সম্ভব, তোমাদের কাজ এটা। পরের ভিডিওতে হবে অ্যান্সার। 1 বছরে কতগুলো সপ্তাহ আছে? তাহলে 1 বছরে কতগুলি সপ্তাহ? তো 1 বছরে হচ্ছে 52টি সপ্তাহ আছে।
1 বছর মানে হচ্ছে 52 সপ্তাহ। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটাকে আমি এখানেই বন্ধ করে দিচ্ছি। এখানেই আমি ক্লোজ করব এটা। কারণ আমাদের 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সবগুলো হয়ে গেছে। শুধু একটা তোমাদের বাড়িতে আমি তোমাদের করার জন্য দিলাম। নেক্সট ভিডিওতে যেটার অ্যান্সার পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের জন্যই তোমরা সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি হবে, যখন নেক্সট ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর দেখো ডান দিকে একটা বেল, একটা ঘন্টার মতো ছবি রয়েছে, ওটাতে অল নোটিফিকেশন অন করে রাখলেই তবেই কিন্তু তোমাদের কাছে, মানে আমি যে কোনো ভিডিও আপলোড করেছি সেটা তোমাদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেবে। নাহলে আবার খুঁজতে হবে কোথা থেকে করেছিলাম। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কারণ তোমাদের সাথে কথাবার্তা হওয়ার তো সুযোগ হয় না। তোমাদের এই লাইক বা ডিসলাইক, পছন্দ হলে লাইক, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক। তো সেটা দিয়ে আমি বুঝতে পারি যে হচ্ছে তোমাদের কেমন লাগছে। তো সেইটা তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করবে। তো নেক্সট ভিডিওতে আমরা পরের পৃষ্ঠার অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই।